আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্টেপ বাই স্টেপ মেথডের ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগতম। আমি এখন তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 9.1 ত্রিকোণমিতিক অনুপাত উদাহরণ 20। এক্সাম্পল 20 এ আমাদেরকে বলা হয়েছে যে √sec a+1 বাই -sec a মাইনাস এখানে বলা হয়েছে যে √sec a+1 বাই sec a minus 1 ইকুয়াল হচ্ছে cot a প্লাস cosec a। এইটুকু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। এইটুকু প্রমাণ করার জন্য আমাদের কয়েকটা সূত্র জানা থাকতে হবে, ঠিক আছে? জানার জন্য আমাদের কয়েকটা সূত্র জানতে হবে। সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে sec স্কয়ার মাইনাস 1 ইকুয়াল হচ্ছে tan স্কয়ার a, ঠিক আছে? আরেকটা হচ্ছে tan a ইকুয়াল হচ্ছে কি sin a বাই cos a, ঠিক আছে? আরেকটা হচ্ছে 1 বাই sin a ইকুয়াল হচ্ছে cosec a, ঠিক আছে? আচ্ছা, এইটুকু। আরেকটা হচ্ছে 1 বাই tan a ইকুয়াল হচ্ছে cot a, ঠিক আছে? এই সূত্রগুলো আমাদের জানা থাকলে এই অঙ্কটা সহজে সমাধান করা সম্ভব হবে। চলো ধাপে ধাপে শুরু করা যাক। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল √sec a plus 1 by sec a minus 1। ওকে, এই রুট ওভারটা কি হয়ে আছে? উপরটার সাথে আছে, নিচেরটার সাথে আছে, তার জন্য কি করতে পারি আমরা আলাদা আলাদা করে লিখতে পারি। কিভাবে? sec a plus 1, আবার নিচেও লিখতে পারি কি sec a minus 1, ঠিক আছে? এখন দেখো, এখন আমাদের একটা কাজ মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি লব ও হরে। হ্যাঁ, এখানে একটা সাইডে নোট দিতে হবে অবশ্যই যে লব ও হরে √sec প্লাস 1 দ্বারা গুণ করে এটুকু লিখলেই হবে। হ্যাঁ, গুণ করে। হ্যাঁ, লব ও হরে কি বলা হয়েছে? লব ও হরে √sec a plus 1 দ্বারা গুণ করে পাই। আচ্ছা, আগে আমাদের যেটুকু লেখা আছে ওইটুকু আমরা লিখে নিই। আছে কি হচ্ছে sec a plus 1, ঠিক আছে? আর নিচে আছে হচ্ছে √sec a minus 1, ঠিক আছে? এইটুকু আমাদের দেওয়া আছে। আর এইটুকুর জন্য আমাদের কি করতে হবে? এই যে এই নোটটুকুর জন্য হচ্ছে কি √sec a plus 1 উভয় পক্ষে উপরে মানে কি লব ও হরে গুণ করতে হবে। তাহলে গুণ করে কি হবে? sec a plus 1 into √sec a plus 1। ওকে, ঠিক আছে? এইটুকু বুঝতে পারছো? এই নোটটা আমাদের মনে রাখতে হবে, বিশেষ করে এই লাইনটাতে আমরা কি করব এইটুকু আমাদের ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা কাজ করতে পারি। সেটা হচ্ছে কি, দেখো তো এইটুকু সমান দেখো তো এইভাবে করা যায় কিনা। a ইনটু a ইকুয়াল কত হয়? এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, আমাদের গুণ হয়ে গেলে পাওয়ারে কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে কি হয়ে যায়? a স্কয়ার হয়ে যায়। তাহলে দেখো তো এখানে কি আছে? √sec a plus 1, এখানেও আছে কি √sec a plus 1। দুইটা যদি গুণ, এখানে গুণ আকারে থাকলে কি হয়েছে? পাওয়ার যোগ হয়ে গেছে। সেম ভাবে এটা কি হয়ে যাবে? পাওয়ার যোগ হয়ে যাবে। কি হবে তখন? দেখো তো √sec a plus 1 কি হবে? পাওয়ারে যোগ হয়ে স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই নিচেরটুকু কি হয়? নিচেরটুকু হচ্ছে কি এইটুকু যদি কি ধরো এ ধরো। আচ্ছা, এই দুইটার সাথে যেহেতু রুট আছে, রুটে আমরা কি একসাথে লিখতে পারি কিনা এইভাবে দেখো তো। আচ্ছা, এইভাবে লিখতে পারি কিনা sec a minus 1 into sec a plus 1, ঠিক আছে? দুইটার সাথে রুট আছে, আমরা কি করলাম? একটার মধ্যে নিয়ে আসে বললাম, ঠিক আছে? এটুকু বুঝতে পারছো কিনা? আচ্ছা, এরপরে দেখো, এরপর হচ্ছে কি আমরা এরপর লাইনটা করব হচ্ছে এখানে কি হবে? রুট এবং স্কয়ারে কাটে যাবে। রুট স্কয়ারে কাটে গেলে আমাদের কি থাকে? sec a plus 1, ঠিক আছে?
রুট স্কয়ার কেটে গেলে sec a প্লাস 1। আর আচ্ছা এখানে দেখো তো কি হয়ে যায়, এখানে আমাদের একটা সূত্র পড়ে, এইটুকু যদি a হয়, এইটুকু যদি a, এইটুকু a, এইটুকু হচ্ছে b, এইটুকু a, এইটুকু হচ্ছে b, তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b, ঠিক আছে, a মাইনাস b ইনটু a প্লাস b। তাহলে আমাদের সূত্র কি জানি, a মাইনাস b ইনটু a প্লাস b ইকুয়াল হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে। আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, তাহলে কি হবে দেখো তো, তাহলে এখানে হচ্ছে যে রুট ওভার, এখানে কি হবে এইটুকু উপরে স্কয়ার মাইনাস এইটুকু উপরে স্কয়ার, তাহলে কি হবে sec স্কয়ার a মাইনাস 1, 1 এর উপরে স্কয়ার দিলেও যে না দিলেও তাই, ঠিক আছে। এখন দেখো এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে কি এই উপর লাইন যা আছে আমরা তাই লিখবো, সেটা হচ্ছে কি sec a প্লাস 1 আর নিচে হচ্ছে কি sec স্কয়ার মাইনাস 1। আমরা কি জানি, আমরা হচ্ছে কি এই যে এখানে একটা সূত্র লেখা আছে sec স্কয়ার মাইনাস 1 ইকুয়াল হচ্ছে কি আমরা লিখতে পারি হচ্ছে tan স্কয়ার 1, tan স্কয়ার a, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এইটুকু কি হয়ে গেল, এইটুকু হয়ে গেল কি এইটার সাথেও হয়ে গেল, আবার কি এটার সাথেও হয়ে গেল, তাহলে আমরা আলাদা করে যদি লিখি তাহলে কি হবে sec a by tan a, tan a প্লাস 1 by tan a, ঠিক আছে। এখন দেখো এইটুকু মানে কি আবার একটু বলি, sec এবং sec a প্লাস 1 এই দুইটার নিচে কি আছে আমাদের tan স্কয়ার a আছে, ঠিক আছে। তো এখানে কি হবে tan স্কয়ার হবে, tan স্কয়ার হবে না, হ্যাঁ আচ্ছা তাহলে এখানে হবে কি tan স্কয়ার a। ওকে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে করতে পারি কি এই যে sec সমান আমরা কি জানি, sec সমান হচ্ছে কি আমরা আমরা আরেকটা সূত্র এখানে লিখছি না, সেটা হচ্ছে কি যে sec a ইকুয়াল হচ্ছে কি 1 বাই cos, ঠিক আছে, 1 বাই cos, sec ইকুয়াল হচ্ছে কি 1 বাই cos। আচ্ছা তাহলে আমরা এই sec সমান আমরা কি লিখতে পারি 1 বাই cos a লিখতে পারি, আর নিচে হচ্ছে কি tan, tan সমান আমরা কি জানি tan সমান হচ্ছে sin বাই cos, তাহলে লিখবো হচ্ছে কি sin a বাই cos a, ঠিক আছে। এখন দেখো এখন একটু উপরে লিখি, হ্যাঁ এখন দেখো এই লাইনটা কি আছে আমাদের ভাগ আকারে আছে, সরি এখানে আরেকটা লাইন আছে, সেটা হচ্ছে কি এই লাইনটা, এই লাইনটা কি 1/10, 1/10 ইকুয়াল হচ্ছে কি cot, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে কি 1/10 ইকুয়াল হচ্ছে কি cot স্কয়ার a, ঠিক আছে। 1/10 ইকুয়াল হচ্ছে কি cot স্কয়ার a। ওকে তাহলে এখান থেকে এটা কি ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে আমরা কি জানি যে গুণ করতে হয়, উপরেটা যা আছে সেম সেম থাকবে, আর নিচে যেটা ভাগ আছে এটা গুণ হয়ে কি হয়ে যাবে উল্টে যাবে, এটা এখানে নিচে আছে cos, এখানে হয়ে যাবে কি উপরে cos হয়ে যাবে, আর এখানে উপরে আছে এখানে হবে কি নিচে হয়ে যাবে cos, ঠিক আছে। ওকে প্লাস এখানে কি আছে cot স্কয়ার, এখানে আছে কি cot, cot এখানে যদি থাকে তাহলে আমরা এখানে cot স্কয়ার a লিখি, সমস্যা নেই। আমাদের কি এসেছে, ও আচ্ছা আচ্ছা সরি এখানে কি হবে, এখানে স্কয়ারটা হবে না, হ্যাঁ এখানে স্কয়ারটা হবে না। ওকে তাহলে এখানে কি হবে, কট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটুকুর মধ্যে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে উপরে নিচে cos cos কাটা, তাহলে আমাদের কি থাকে 1 বাই sin প্লাস cot a, ঠিক আছে। এখন দেখো এখানে কি হয় 1 বাই sin সমান আমরা কি জানি 1 বাই sin ইকুয়াল হচ্ছে কি 1 বাই sin ইকুয়াল হচ্ছে কি cosec, 1 বাই sin ইকুয়াল হচ্ছে cosec, তাহলে আমরা লিখতে পারি কি cosec a প্লাস cot a। দেখো আমাদের এখানে কি চেয়েছে, এখানে আছে cot a প্লাস cosec a, এটা এই পাশে নিয়ে আসলেই হয়ে যায়, ঠিক আছে। এইটুকুকে একটু সাজায় লিখলে তাহলেই হয়ে যায়, তাহলে আমরা এইটুকু লিখতে পারি কি রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। আচ্ছা অঙ্কের মধ্যে যদি কোথাও যদি না বুঝো অবশ্যই কমেন্টে জানাবা, আমি আরো ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, আল্লাহ।